হ্যালো এভরিওয়ান, আজকে হলো স্যাটারডে, শনিবার। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর সকাল থেকে তোমরা দেখতে পাবে আমি কি করছি। ভেবেছিলাম একবারে রাতের ব্লগটা থেকেই স্টার্ট করব। মানে আজকে রাতে আছে বিয়ে বাড়ি শেষ নেই আমাদের এখানে। তো মানে শ্বশুর বাড়িতে প্রচুর নিমন্ত্রণ থাকে বিয়ে বাড়ি। তো চান করে নিলাম সকাল সকাল। কালকে ভেবেছিলাম যে শ্যাম্পু করবো, কি সব দিন তো শ্যাম্পু করতে নেই, যেমন সোমবার মনে হয় না, সোমবার করতে হয়, কি বার আছে করতে নেই, সোমবারই তো মনে হয় করতে নেই। আর আজকে ওই জন্য করে নিলাম শ্যাম্পু। কালকে করা হলো না, ওই জন্য আজ করলাম। কারণ কি আজকে করার পর সকালে কি করেছিলাম, আজকে তেল নিয়ে নিয়েছিলাম চুলে। আর শ্যাম্পু করার কিছুক্ষণ আগে তেল নিয়ে নিই। তেলটা তো নর্মালি নেওয়া হয় না, মনে হয় এই যদি কোথাও যায়। আজকে তেল নিয়ে নিয়েছিলাম শ্যাম্পু করার আগে, সকালবেলাতে নিয়ে নিয়েছিলাম উঠে পড়া তেল। আর তারপর চান করে রেডি হয়ে গেলাম। কারণ কি বেশি দেরি, অন্যদিন আমি নর্মালি এত জলদি চান করি না, পড়া হয় তারপর উঠে। আর একটু ঠান্ডাও লাগে এত সকাল সকাল। মা একবার করে বলে, গ্রীষ্মকালে তুই গিজারটা চালিয়ে পরে একটু চান করে না, তাহলে গরম লাগবে তোর, দেখবি। যাই হোক, তো এবারে সিঁদুর পরে নেব। চান করে চুলটা ছাড়ালাম। সবসময় চুলে যখন সিঁদুর পরবে আর কি, সিঁদুরটা সবসময় এভাবে পরতে হয় চুলটা দিলে। আমি একবার হয়তো খুলে পড়েছিলাম, তো কমেন্ট করেছিলাম, আমি জানতাম জিনিসটা যে পড়তে নেই, কিন্তু মিস্টেক হয়ে গেছিলো। মানে নতুন ছিল তখন, মানে বিয়ে নতুন হয়েছিল। এই যে সিঁদুর পরে নেব, চুলটা বেঁধে পড়তে হয় সবসময় সিঁদুর। আর শ্যাম্পু করে এসে না, মানে বেশিক্ষণ কোথাও দাঁড়াতে নেই, মানে কারোর সাথে কথা বলতে নেই বেশি। কারণ কি ও যদি তোমার নামটা ডাকে সেটা একটু প্রবলেম হয়, মানে খারাপ ওটা। মানে সিঁদুর না পরে মাথায় চান করার পর যদি কেউ ডেকে দেয়, তো সেটা নাকি বলে খারাপ। 3বার পড়তে হয়, কিন্তু 3বারে না, মানে শ্যাম্পু করার পর 3বারে ঠিক স্মৃতিটা পূরণ হয় না, ওই জন্য অনেকবার পড়তে হয়, ওটা একটু ভালো লাগে দেখতে। তারপর হাতে নিয়ে নিচ্ছি, যাদের বিয়ে হয়েছে জানবে এই জিনিসগুলো ভালোভাবে। আর আজকে রাতে আছে আমাদের পাশের পাড়াতেই বিয়ে আছে। তো বিয়েটা যার হচ্ছে, আমি প্রথমে বুঝতে পারিনি কার কথা বলছিল, তারপর বুঝতে পারলাম যে ওই যে কাকুটা, মানে কাকু বলতাম আগে, এখন হয়তো দাদা বা কিছু হবে পারে। তো ওই কাকুটা আমাদের বাড়ি যেত, মানে আমি একটু ছোটো ছিলাম তখন যেত আমাদের বাড়ি, গল্প টল্প করতো। তো তখন পরে যখন নামটা বললো, তখন ভাবছি ও ওই কাকুটা আমি চিনি তো, মানে এখানকারই মেয়ে ধরো আমিও। এবারে পড়তে বসেছিলাম একবার, তারপর উঠলাম, ভাবলাম মা ডাকলো কি খাওয়া দাওয়াটা করে নে। খাওয়া দাওয়া না করে পরে আমি অনেকক্ষণ বসে থাকি, দিয়ে লেট হয়ে যায়, তো সবার সাথে তখন খাওয়া হয় না। তো মা বললো আগে খেয়ে নিতে বল, তারপর এবারে শাড়িটা পরে নেবো, তারপর পড়তে বসবো। কি কেউ চলে এলে, এখানে শাড়ি পরে যেহেতু থাকি, মানে সকাল থেকে শাড়ি পরেই থাকি এখানে। তো দেখো কি অভ্যাস হয়ে যায়, যে মেয়েটা হয়তো মানে কোনো কাজই জানতো না বা কিছুই করতাম না বাড়িতে, এখনও করি না, কিন্তু এখন করি সমস্তটাই। মানে এটা নর্মালি হয়ে যায় সব মেয়েদের, আমার মনে হয়। কারণ কি আমার মতো মেয়ের যদি এত ঢিঁট মেয়ের হতে পারে, তাহলে নিশ্চয়ই একটু ভালো মেয়েরও সব কিছু কাজ করতে পারবে। আর প্রতিটা দিন সকাল থেকে শাড়ি পরে থাকা, এগুলো সমস্তটা ম্যানেজ করে নিই। কি হাসি মুখে দেখো, যে এই বিড়ালটার যা চলন, ওকে দেখে এখন, নাহলে আমাকে দেখে পালালো, ওকে দেখে মনে হয় যে ওই আমাদের বাড়ির মেম্বার, মানে ওরই এই বাড়িটা, বিড়ালটা। আর আমরা হয়তো ওর বাড়িতে আছি, এরকম মানে হাবভাব, এরকম বিহেভিয়ার করে, এরকমভাবে ঘুরে বেড়ায় সেই লাটের মতো। এই যে মেকআপ রেডি, এবারে জুয়েলারি পরবো, তারপর শাড়ি পরে রেডি হয়ে পরে দেখাবো। এটা তো নর্মাল শাড়ি। হাই, ফাইনালি আমি রেডি। এইটা আমার ফাইনাল লুক। আরও ভালোভাবে দেখতে হবে তোমরা পুরো ব্লগটাতে। ওই গানটা যে নাচতে বলছো, এই গেঞ্জিটা খুব ভালো লাগছে মা, ভালো লাগছে না। এমন করে দেখা যাচ্ছে কি এমন খাচ্ছিস? বোম পাউরুটি। 5 টাকার বোম পাউরুটি।
এই 5 টাকা হলেও খেতে অবভিয়াসলি খুব ভালো লাগে। খেতে খুব ভালো লাগে। লাখ টাকা জিনিস খেলে কেমন করে দেখাবো কে জানে, মুখে ঢাকা নিয়ে দেখাবো। খাবার খাবার মা মা আমাকে দেখাচ্ছিল, এবার দিচ্ছিল মোটা দিকটা দিয়ে। আমার কি হতো, যে দিকটা দেয় না আমাকে, আমার ওই দিকটাই হয়তো সব থেকে বেটার বটে, আমি ওইটাই ছিনিয়ে পড়ে নি। কালকে ও এসেছিলো যখন, চিকেন খাচ্ছিলাম, প্রতিবারই করি এই স্বভাবটা আমার আছে, শুধু ওর সাথেই করি বা আমার মা বাবার সাথে করি, আর কারোর সাথে আমি এটা করি না। দেখো ওকে দিয়েছে যে হয়তো বাটিটা, অবশ্যই ভালোই দিবে ওকে আমার থেকে, সেটা স্বাভাবিক কথাই, সেটা মা মানুক আর না মানুক। তো আমি বলছি আমাকে এই পিসগুলো দিয়ে দিলে, ওকে ওগুলো দিয়ে দিলে। তখন মা বলছে কি, দেখ মনটা তো শান্তি নেই, মনটাতে তো শান্তিই নেই। আমার শান্তি নাই তো আমার, ওকে মানে ওর সাথে আমার খুব হিংসা লাগে, ওকে হয়তো দিয়ে দিলে বেশি, ওকে হয়তো ভালোটা দিয়ে দিল। মা ওই জন্য ভালোটাই দিলে, এখনই আমাকে দেখছি কি আর মনে শান্তি নেই, ভালো জিনিসটা দিই তাও শান্তি নেই, যেটা পাতলা দিকটা। আর যদি করে মোটা দিকটা দিত, এই পাতলা দিকটা দিত, তাহলে আমি বলতো কি না না মা মোটা দিকটা মানে মা বেশি করে খাবে বলে করছে। এখনও খাবার খুঁজে না পাওয়া আমি, দেখি মা বললো এক জায়গায় আছে, এদিকটা অন্ধকার একদম। এই যে এইটা পাওয়া গেছে, খেজুরের প্যাকেটটা, এত বড় প্যাকেট এনেছিল চাটনি করার জন্য, ছোট পাইনি, ওই জন্য বাবা ভয়ে বড় প্যাকেট নিয়ে চলে আসছে। যদি মা বলে যে বড়টাই আনতে পারতে, কই মা, কই আমারটা কই, আমি দেখতে পেয়েছি না, মেকো নেই দিক রা, আমট পেয়ে গেছি। ইয়ে মেরা আমট, এটা আমি একাই খাবো। আছে কি আর একটু, তাও আমটটা মানে অনেকটাই আছে, গোটাটাই আছে, সেটা গোটাই একাই খেতে হবে। চলো এর প্যাকেজিংটা ওপেন করা যাক। দুর্দান্ত প্যাকেজিং করা আছে, ছোটো থেকে খেয়ে আসছি, প্যাকেজিং চেঞ্জ হয়নি, আমটের এরকমই ছাড়াতে হয় এইভাবে, ছেড়ে গেছে। আগে কী করতাম বলতো, যতগুলো পাতলা পাতলা লেয়ার হিসেবে খাওয়া যায় ওইভাবে খেতাম, এখন তো লেয়ারই নেই, না লেয়ার হচ্ছে না এখন, আগে হতো ওইভাবে একটা লেয়ার হতো, হচ্ছে 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 ও এই সাইড থেকে লেয়ারটা হচ্ছে, এই দিক দিয়ে আমি সোজাসুজি করতে হচ্ছে, মানে গোটাটাই ছিঁড়তে হবে, আরও পাতলা পাতলা হয়, এটা পারলাম না। আগে যত পাতলা কাটতে পারতাম তত এনজয় হতো। লেয়ারটা কেমন লাগছে দেখবে, দেখবে তো দেখার মতন দিবি না, মালিবে আমের বানাই কি আমারই তো, তুই মাথাটা কিনে নে। বেশি লেয়ার না দেখতে যাওয়াই ভালো, কি বেশি দেরি করে খেলে লাস্টে কিছুই পাবো না। হ্যাঁ দেখো এটা হচ্ছে একটা পাতলা লেয়ার। ছোট লেয়ার না ছোটো লেয়ারটা তোমাকে দেখতে হবে না, বাবা বলছি ছোটো লেয়ারটা দেখি কেমন খেতে, জলদি খেয়ে দিয়াই ভালো, বেশিক্ষণ না রাখাই ভালো, ভালো জিনিস তো সবসময় জলদি খেতে হয় শুনেছি। আমি চলে যাবো, ঘুম হচ্ছে না যেন, মা ঘুমাই গেল। লেয়ার কেটে খেয়ে মজাই আলাদা, কিন্তু কি করবো হড়বড়ি আছে, যখন জলদি না খেলে লুট হয়ে যেতে পারে। আরও পাতলা লেয়ার, আর এই যে এই দইটা আমি কালকে বানিয়েছি, দইটার কালারটা দেখায়, ওয়েট না দেখানো যাচ্ছে না যদিও ভালোভাবে, দেখতে পাচ্ছ, দেখতে পাবে না, আমি ব্যাক করে দেখাচ্ছি তোমাকে। এই যে দইটা কালকে বানিয়েছি, খাবো এখন, অল্প ঠান্ডা আছে, উঠো, আরে আরে
আইসক্রিম দই আর লাগে না। দইয়ের জায়গায় আইসক্রিম লাগছে। আজকে আমার খেতে ইচ্ছে করেছে লুচি, আলু ভাজা, চা, ঝাল ঝাল করে আলু ভাজা, লুচি আর চা। আমি একটু পরে টিউশন যাব। আজকে মারা নিতে আসতো আমাকে, কিন্তু মাদের একটু লেট হবে আসতে, তাই ভাবলাম টিউশনটা পড়েই নিই, তারপর বরের সাথেই বাড়ি যাব। তো লুচি এগুলো করেই নিই জলদি জলদি, পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর চা দিয়ে খাবো। চা হয়ে গেছে, বাবা করলো। তো যখন আমার খেতে মনে হয় তখন আমি উঠে কাজ করি, বাট এমনিতে কাজ করতে চাই না এখানে, কিন্তু ওখানে করি, বাপে শ্বশুর বাড়িতে করি। তাওয়া চাপানো, কড়াই চাপানো হয়ে গেছে। ওখানে আলু ভাজাটা ভেজে নেব। আলু ভাজা কাটা কমপ্লিট, দেখবে এই যে এগুলো আমি কাটলাম, আর এইটা পেঁয়াজ লঙ্কা একটু দেব। এইটা আজকে আমাদের বোটিংটা, এখানে বাপের বাড়ি বোটিংটা ঠিক পছন্দ হলো না আমার, অনেক একটু ধার কম, আর বেশি ধার হলো হাতে লাগিয়ে। এটা একটু ময়ন দিয়ে মাখলাম যাতে লুচিটা ভালো হয়। আরও দুটো জিনিস দিয়েছি, বলবো না। এবারে যাই কড়াই, কড়াইটা মনে হয় গরম হয়ে গেছে। আলুটা ভেজে নিই, তার সাথে সাথে একদিকে এটা করব। আমি এমনিতে খুব ফটাফট কাজ করি, কাজ করলে পরে, আর না হলে কাজ করি না। আমি খুব জলদি কাজ করি, মানে যেটা হয়তো 10 মিনিটে হওয়ার কথা সেটা হয়তো আমার 2 মিনিটে হয়ে যায়। তাই আমার একটু কাজটা জলদি হয়, আর মনে হয় যে আমি কিছুই কাজ করিনি সারাদিন। হয়তো আমি এত স্পিডে কাজ করি, আর দেখে মনে হয় আমি কিছুই তো করলাম না। সত্যি এত জলদি কি কাজ হয়? কিন্তু অতটাই জলদি কাজ হয়। যদি আমি বসে বসে থাকি তাহলে কীভাবে কাজ হবে? স্পিডে করলে সবটাই জলদি হয়। তাওয়া গরম হয়ে গেছে ভালো মতোই, তেল দেবো। এটা বারবার তাওয়া বলে ফেলছি, এটা কড়াই, সরি। একটু দিয়ে দিই না। তারপর কড়াইটা না পুড়ে যাচ্ছিলো, বুঝলি? তো বাবা বলে আস্তে কর, ভুলেই গেছিলাম আস্তে করতে। রান্না আসলে করি না, মা করে, ওখানেও এখানেও। জিরা ফোড়ন দিয়ে দিলাম আমার লজিকে। এই যে জলে গেল ইয়ে রাহা, জল ছিল, যা ছেক করে উঠলাম পালারে। আমি নর্মালি ডান হাতেই করি, কিন্তু ভিডিও করার জন্য দেখাতে পারছি না, তাই বাঁ হাতটা ইউজ করতে হচ্ছে। ভাবো না ক্যামেরার জন্য এটা বাঁ হাত দেখাচ্ছে, এটা আমি সত্যি সত্যিই বাঁ হাতে ইউজ করছি। একটু ভাজা হয়ে গেল, আলুটা দেবো। প্রথমে পেঁয়াজটা ভেজে নিলে খেতে ভালো লাগে। বিরাট রান্না করি তো, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের। আসলে না জানা কোনোটাই না, সবটাই একটু একটু করে জানি, কিন্তু করি না, যেহেতু মারা করে বলে। কারণ টাইম পায় না, পড়তে বসলে পরে এগুলো কী করে পারবো, তাই আমি যতগুলো পারি ফটাফট কাটাকুটি বাটাকুটিগুলো করে দিই। এইটা যতক্ষণে ভাজা আছে, চলো লুইগুলো করে নিই। এই যে এইভাবে লুই কেটে নেবো, তারপর জলদি জলদি বেলে নেবো একদিকে, আর একদিকে ওটা হতে থাকবে। দেখো কীভাবে একদিকে আমি আলু ভাজাটা চাপিয়ে এসে একদিকে এগুলো করে নিচ্ছি। এটাকেই স্পিড বলে। আর আমি যদি বলি কি আলাদা আলাদাভাবে কাজ করবো, আলাদাভাবে আস্তে আস্তে করবো, তাহলে ওটা অনেক দেরি হবে, তাই না? তাতে তো আমার জলদি কাজ হবেই, বলো। আমি ওখানেও এইভাবেই কাজ করি, স্পিডে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কোনো মিনিং নেই কাজ করার। মানে কি, ধরো আমার কাজ আছে, যার কাজ থাকবে সে একটু নিজে জলদি করারই চেষ্টা করবে। আমার ধরো পড়া থাকে, আমার তো দাঁড়িয়ে থাকলে হবে না, বলো। আবার পেঁয়াজগুলো দেখে নিলাম, একটু লাল হবে আরও। উইথাউট কারোর হেল্প দেখো কি ভালো করে। অথচ আমি এগুলো কোনোদিনই করতাম না আগে, এগুলো একদমই ফার্স্ট টাইম করছি। শোনো, নিজের শেখার ইচ্ছের ওপরই সব কিছু হয়। কেউ কোনো জিনিসটা শিখিয়ে দিতে পারে না যদি তুমি বলো যে আমি নিজে করবো না সেই জিনিসটা। এই যে লুই করা কমপ্লিট, এরপর বেলে নেবো। একটু আলুটা ভাজা হয়ে যাক ঠিক মতো, তারপর বেলতে স্টার্ট করব। এই হলুদ দিয়ে দিচ্ছি, এই যে আলু দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। হলুদটা কম হয়েছিল, আরেকবার দিলাম। কোনো আন্দাজ তো নেই সেরকম, তাও কাজ চলে যাবে আর কি। এই যে দেখো ভেজে নিচ্ছি, তেলটাও ঠিকঠাক আছে, পুরো আলুটাই দিয়ে দিচ্ছি। এই যে কমপ্লিট লুচি বেলা আমার কমপ্লিট। এর মাঝে লুচিও বেলে নিলাম 10 মিনিটের মধ্যেই সব।
এবারে তেল গরম করতে দেবো। এই যে রেডি লুচি, গরম গরম লুচি। এগুলো মা লুচিগুলো ছেঁকে দিলে, আমি বেলে দিয়েছিলাম, চিটে যাচ্ছিলো অতগুলো লুচি একসাথে বেলে দিয়ে। আর আমার টাইম হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, তাই আর ছেঁকতে পারলাম না, মাই ছেঁকলো। এই দেখো মা চশমা মাথায় উঠি মা ছেঁকে দিলে চাটা আর গরম হলো না, দেরি হয়ে যাচ্ছে বলে। এই যে শাড়ি পরে রেডি, আর একটু রেডি হবো, দেরি হয়ে গেছে আমার বলে। জলদি জলদি খেয়ে নিই, টিউশন যাবো, ওই পথ থেকে মানে বাড়ি চলে যাবো। ওইখানে একবারে শাড়ি পরে নিলাম, শাড়ি ছাড়া তো ওখানে যাওয়া যায় না। শাড়ি পরে নিলাম একবারে, আবার এসে শাড়ি পরতে দেরি হবে।